বনলতা নতুন ডাক্তারের কাছে বলেই বসলো যে সে প্রেগনেন্ট নয়। সে সবাইকে মিথ্যে কথা বলছে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু যখন অনুভবকে বলে যে তুমি বনলতা দিদিকে আর একটা নতুন ডাক্তারের কাছে নিয়ে যাও, তোমারই কোনো চেনা ডাক্তার। সে বনলতা দিদিকে টেস্ট করে কি বলছে সেটা আমাকে জানিও। অনুভব লাজুর কথা মতো বনলতাকে নিয়ে আর এক নামী ডাক্তারের কাছে যায়, যে অনুভবের সুপরিচিত, আর যার কাছে বনলতার কোনো জারি জুরি খাটবে না। প্রথমে তো বনলতা যেতে রাজি হয়নি নতুন ডাক্তারের কাছে, কিন্তু অনুভবের বাড়ির মেম্বাররা এমনভাবে জোরাজুরি করলো যে বনলতা আর না বলতে পারলো না। মানে বনলতার নাটা আর ধোপে টিকলো না। কিন্তু বনলতা যেখানে আছে সেখানে নাটক হবে না, সেটা কি হয়? গাড়িতে অনুভবের পাশে বনলতা যেতে যেতে হঠাৎই বলে বসে, শোনো না অনুভব, তুমি না ডাক্তারের কাছে ভিতরে যেও না, আমি একাই যাব, ডাক্তারের সাথে আমি একাই কথা বলবো, ঠিক আছে? এরপর হয়তো অনুভব কারণ জিজ্ঞেস করবে, আর বনলতার কাছে তো কারণের কোনো অভাব হয় না, নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা একটা কারণ দেখিয়ে দেবে, যেটাতে অনুভব আর কিছু বলতে পারবে না। নতুন ডাক্তারের কাছে গিয়ে বনলতা তার সমস্ত ফাইল কাগজ দেয়, আর ডাক্তার সমস্ত ফাইল টাইল চেক করতে থাকে। আর ঠিক তখনই বনলতা এমন একটা কথা বলে বসে যেটা শুনে ডাক্তারও হাঁ করে তাকিয়ে থাকে বনলতার দিকে। বনলতা বলতে থাকে, ওইসব ফাইল টাইল ঘেটে কোনো লাভ হবে না ডাক্তার ম্যাডাম, আমি প্রেগনেন্ট নই, কিন্তু আমার এমন সাংসারিক চাপ পড়েছে যে আমাকে প্রেগনেন্ট হতেই হবে, আমার একটা বাচ্চা খুব দরকার, সেই জন্যই নাটকটা করছি আমি। এর থেকেও হয়তো আরও কোনো ইমোশনাল কাহিনী বলবে বনলতা, যাতে ডাক্তারের মনটা আরও নরম হয়ে যায়। কিন্তু এবার কি সেরকমটা হবে? ডাক্তার কি বনলতার এই মিথ্যে নাটক, এই সিম্প্যাথিমূলক নাটকটা মেনে নেবে, নাকি অনুভবকে সমস্ত সত্যিটা বলে দেবে? বনলতার মিথ্যে মুখোশটা কি সত্যিই খুলে যাবে, নাকি বনলতা আবার কোনো নতুন নাটক শুরু করবে? কি মনে হচ্ছে তোমাদের বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও। টান টান পর্ব চলছে এখন, পর্বগুলো দেখতে কিন্তু একদম মিস করো না। আজকের পর্বটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।